ফার্মের মুরগি। জি স্যার। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। ক্ষমতার অলিন্দে আজ তীব্র ভূকম্পন। যে চেয়ারটিকে একদিন সবচেয়ে সুরক্ষিত বলে মনে করা হয়েছিল, আজ সেই চেয়ারটি তীব্র এক গণবিক্ষোভের ঝড়ে কাঁপতে শুরু করেছে। একদিকে দেশের বিস্তীর্ণ অঞ্চল বানের জলে ভাসছে, লাখো মানুষের হাহাকার আর আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠেছে। আর ঠিক সেই মুহূর্তে দেশের শিক্ষা ব্যবস্থার চরম এক অমানবিক আর বিবেক বর্জিত দৃশ্য জাতির সামনে উন্মোচিত হয়েছে। বুক সমান নোংরা পানি ঠেলে নৌকায় চড়ে ভিজে একাকার হয়ে পরীক্ষা কেন্দ্রে ছুটছে এদেশের কোমলমতি এইচএসসি পরীক্ষার্থীরা। কিন্তু কেন এই ভয়ঙ্কর বিপর্যয়ের মাঝেও পরীক্ষা স্থগিত করা হলো না? কেন এসি রুমে বসে থাকা মন্ত্রীরা রাজপথের এই করুণ কান্না শুনতে পেলেন না? আর সবচেয়ে বড় বিষয়, কোন সেই গোপন অডিও কল যা ফাঁস হওয়ার পর মুহূর্তেই রাজপথে দাবানল জ্বলে উঠেছে? ক্ষমতার পেছনের আসল খেলাটি আসলে কি? কে বা কারা কলকাঠি নাড়ছে পর্দার আড়াল থেকে? শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে জোরালো দাবি আজ আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, তার শেষ পরিণতি কি হতে যাচ্ছে? এই সমস্ত অজানা রহস্য, রাজনৈতিক সমীকরণ আর পর্দার আড়ালের চূড়ান্ত নাটকীয়তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের জলবায়ুগত প্রেক্ষাপট আর ভৌগোলিক অবস্থান এমনিতেই নানা দুর্যোগের ঝুঁকি তৈরি করে, কিন্তু এবারের বন্যা যেন অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং বরিশালের বিস্তীর্ণ এলাকা যখন বন্যার পানিতে তলিয়ে গেছে, ঠিক তখনই এইচএসসি পরীক্ষার্থীদের উপর নেমে আসে মরার উপর খাড়ার ঘা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলেও এক অদ্ভুত আর রহস্যময় কারণে কুমিল্লা বা বরিশালের মতো বন্যা কবলিত এলাকার পরীক্ষাগুলো চলমান রাখা হলো। এই এক অদ্ভুত দ্বৈত নীতি। একই দেশের এক অঞ্চলের শিক্ষার্থী দুর্যোগের কারণে পরীক্ষা থেকে রেহাই পাচ্ছে, আর অন্য অঞ্চলের শিক্ষার্থীকে বাধ্য করা হচ্ছে জীবন বাজি রেখে পরীক্ষা কেন্দ্রে যেতে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই এমন যে দৃশ্যগুলো চোখে পড়ছে, তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের বিবেককেও প্রবলভাবে নাড়া দিতে বাধ্য। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কোমর সমান, এমনকি কোথাও কোথাও বুক সমান ঘোলাটে আর নোংরা বন্যার পানি ঠেলে পরীক্ষা কেন্দ্রে ছুটছে শিক্ষার্থীরা। কারো হাতে পলিথিনে মোড়ানো অ্যাডমিট কার্ড, কারো বই খাতা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেককে দেখা যাচ্ছে ছোট নৌকায় বা ভেলায় চড়ে পরীক্ষা কেন্দ্রের দিকে অগ্রসর হতে। পরনের স্কুল ড্রেস ভিজে একেবারে একাকার অবস্থা। এই কনকনে ঠান্ডা আর অস্বাস্থ্যকর পানির ভেতর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে একটি পরীক্ষা দিতে। এটা কি শুধু একটি পরীক্ষা, নাকি এদেশের শিক্ষা ব্যবস্থার চরম অমানবিকতার এক নগ্ন প্রদর্শনী? সাধারণ মানুষ, অভিভাবক আর সুশীল সমাজ যখন এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়ছে, তখনও শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো সহানুভূতি বা যৌক্তিক সিদ্ধান্ত আসছিল না। কিন্তু মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয় একটি ভাইরাল হওয়া অডিও ক্লিপ। ওই অডিওতে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায় এক চরম আপত্তিকর আর অহংকারী কথা। বানের জলে ভিজে কষ্ট পাওয়া এই অসহায় শিক্ষার্থীদের তিনি অত্যন্ত তাচ্ছিল্য করে ফার্মের মুরগি বলে সম্বোধন করেন। তিনি বলেন, এরা একটু বৃষ্টিতে ভিজলেই নাকি জ্বর হয়ে যায়, এরা ঠিক ফার্মের মুরগির মতো। একটু ভেবে দেখুন, যে দেশের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, যারা বুক সমান পানি ঠেলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের প্রতি একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন মন্তব্য কতটা নীচ আর অমানবিক হতে পারে? এই চরম অপমানের পর আর ঘরে বসে থাকতে পারেনি শিক্ষার্থীরা। ফার্মের মুরগি বলে যাদের তাচ্ছিল্য করা হয়েছিল, সেই শিক্ষার্থীরাই প্রমাণ করে দিয়েছে যে তারা রাজপথ কাঁপাতে জানে। মুহূর্তের মধ্যেই ঢাকার সায়েন্স ল্যাব মোড়, উত্তরা সহ দেশের বিভিন্ন জায়গায় রাজপথে নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। শুরু হয় তীব্র বিক্ষোভ আর অবরোধ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে প্রকম্পিত হতে থাকে চারপাশ। শিক্ষার্থীদের বাধায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে রাজধানীর একাংশ। তাদের দাবি একটাই, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করতে হবে এবং যে অহংকারী শিক্ষামন্ত্রী তাদের ফার্মের মুরগি বলে অপমান করেছেন, তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে খুব দ্রুতই যুক্ত হতে শুরু করে নানা রাজনৈতিক মাত্রা। দেশের রাজনীতিতে এই ঘটনা এক নতুন সমীকরণে জন্ম দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অত্যন্ত কঠোর ভাষায় এর তীব্র প্রতিবাদ জানান।
তিনি রাজপথে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেন, স্টান্টবাজি আর বাংলাদেশে চলবে না। 2026 সালের শিক্ষার্থীরা তা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন যে শিক্ষার্থীদের জীবনের চেয়ে সরকারের কাছে এখন নিজেদের প্রচারণামূলক স্টান্টবাজি আর ইগো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষামন্ত্রীর ওই বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়ে হাসনাত বলেন, যেসব শিক্ষার্থীকে আপনারা ফার্মের মুরগি বলেছিলেন, আজ সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি ওই শিক্ষামন্ত্রীর চেয়ারে বসতে পেরেছেন। এই স্ট্যান্ডবাজ শিক্ষামন্ত্রীকে আর আমরা এক মুহূর্তের জন্যও চাই না। তার এই বক্তব্য যেন লাখো শিক্ষার্থীর মনের কথাই প্রতিধ্বনিত করেছে। শুধু হাসনাত আব্দুল্লাহ নন, রাজনৈতিক অঙ্গনের অন্যান্য দলগুলোও এই সুযোগ সরকারের উপর চাপ প্রয়োগ করতে মাঠে নেমে পড়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি প্রতিনিধি দল সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করতে ছুটে যায়। ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। তিনি বলেন, ছাত্রদল আগেই এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রতিনিধি নির্বাচন করে আমাদের কাছে আসুন, আমরা আপনাদের সাথে নিয়ে যৌক্তিক এই দাবির পক্ষে কাজ করব। রাজপথের এই তীব্র উত্তাপ খুব দ্রুতই গিয়ে আছড়ে পড়ে জাতীয় সংসদের ভেতরে। সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা সরকারের এই খামখেয়ালি সিদ্ধান্তের কড়া সমালোচনা শুরু করেন। তারা প্রশ্ন তুলেন, আবহাওয়া দপ্তরের স্পষ্ট পূর্বাভাস থাকার পরও কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হলো? হাজার হাজার শিক্ষার্থী যখন বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, তখন সরকার কেন একটি মানবিক সিদ্ধান্ত নিতে পারল না? বিরোধী দলের এই তোপের মুখে পড়ে অবশেষে সংসদে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সংসদে দাঁড়িয়ে তিনি যা বললেন তা শুনে সারা দেশের মানুষ আরও একবার বিস্মিত হয়েছে। তিনি দাবি করেন যে পরীক্ষা নেয়ার এই সিদ্ধান্ত নাকি তার একার ছিল না। জেলা প্রশাসক, ইউএনও এবং স্থানীয় প্রশাসনের মতামতের ভিত্তিতে নাকি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার চেয়েও বড় আশ্চর্যের বিষয় হলো, তিনি নির্লজ্জের মতো দাবি করেন যে দেশের প্রায় 2700টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে নাকি মাত্র একটি কেন্দ্রে উল্লেখযোগ্য জলাবদ্ধতা দেখা গিয়েছিল। শিক্ষামন্ত্রী অবশ্য কিছুটা সুর নরম করে বলেছেন যে বন্যা বা দুর্যোগের কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারে, তবে সরকার তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করবে। কোনো শিক্ষার্থী বঞ্চিত হবে না বলে তিনি আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু সবচেয়ে বেশি নাটকীয়তা তৈরি হয় তার সেই বিতর্কিত ফার্মের মুরগি মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার সময়। সংসদে দাঁড়িয়ে তিনি দায়সারাভাবে বলেন, আমার ব্যক্তিগত বক্তব্যে কেউ আহত হয়ে থাকলে আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি। তিনি আনুষ্ঠানিকভাবে তার বক্তব্য প্রত্যাহার করেননি বা নিঃশর্ত ক্ষমাও চাননি। শুধু সিম্পলি দুঃখ প্রকাশ করছি বলে তিনি তার অহংকারী ইগোকেই যেন আবারও সামনে নিয়ে এলেন। এই চরম সংকটময় মুহূর্তে আপনার মতামত কি? শিক্ষামন্ত্রীর এই দায়সারা ক্ষমা প্রার্থনা কি যথেষ্ট, নাকি তার পদত্যাগই এখন সময়ের সবচেয়ে বড় দাবি? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের চলমান রাজনীতি, শিক্ষা এবং সমাজের এমন সব গভীর বিশ্লেষণধর্মী ও শ্বাসরুদ্ধকর খবর সবার আগে পেতে আজই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।